নিজ এলাকায় জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে দ্বিতীয় দিনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি অভিযোগ করেন দুটি বিশেষ দলকে সরকারের কিছু কর্মকর্তা প্রশ্রয় দিচ্ছেন। এদিকে নির্বাচিত হলে এলাকার বিদ্যমান সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে প্রচারণা চালাচ্ছেন ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। প্রচারণা শুরুর দ্বিতীয় দিনে ঢাকার অন্যান্য আসনেও ব্যাপক গণসংযোগ করেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। শুক্রবার শাহজাহানপুরের আমতলা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। এরপর নির্বাচনী প্রচারণায় বের হন তিনি। এ সময় মির্জা আব্বাস বলেন, দুটি বিশেষ দলের নেতারা পায়ের উপর পাড়া দিয়ে উস্কানিমূলক কথা বলে বিএনপির সাথে ঝগড়া করতে চায়। আমার তো প্রশ্ন আছে, আমি তো মনে করছি দুটি বিশেষ দলকে এই সরকারের এক শ্রেণীর কর্মকর্তা প্রশ্রয় দিয়ে চলেছে। আপনারা যদি এটা দেখতে চান, আমার বাড়ির সামনে গিয়ে দেখতে পারবেন। এবং এরা চাচ্ছে পায়ে পাড়া দিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে ঝগড়া ফাসাদ লাগানোর জন্য, যেটা আমরা প্রশ্রয় দেবো না। পুরান ঢাকার চুরিটোলা এলাকা থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচারণা শুরু করেন ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। এ সময় গ্যাস সংকটের সমাধান, যানজট নিরসনের জন্য কাজ করা সহ এলাকাবাসীকে বিভিন্ন প্রতিশ্রুতি দেন তিনি। আমাদের গ্যাস সংকট এখন মারাত্মক আকার ধারণ করেছে। রাস্তাঘাট ভেঙে চুরমার ধ্বংস হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় খোলা ড্রেনেজ আমরা দেখতে পেয়েছি, যেখানে নর্দমার মতো পানি জমে রয়েছে। এর পাশাপাশি আমাদের এখানে জলাবদ্ধতা, দূষণ এবং ট্রাফিক যানজট সহ নানাবিধ সমস্যায় জর্জরিত আমাদের এই পুরান ঢাকার অঞ্চলটি। তো সেই সমস্যাগুলো যেমন আমরা সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছি। মিরপুরের পল্লবীতে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন ঢাকা ১৮ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষের কাছে ভোট চেয়ে প্রতারণা করছে একটি গোষ্ঠী। যারা নির্বাচনের আগেই ধর্মপ্রাণ মুসলমানদের সাথে এবং বাংলাদেশি মানুষদের সাথে, সাধারণ ভোটারদের সাথে মিথ্যাচার, প্রতারণার আশ্রয় নিচ্ছে, তারা নির্বাচিত হলে ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না। সেটা আপনারা বুঝে নিয়েন। রাজনীতি ক্ষমতার জন্য নয়, বরং দায়িত্ব ও জবাবদিহিতার মাধ্যম বলে মন্তব্য ঢাকা ৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের। বাসাবো এলাকায় এক উঠান বৈঠকে এই কথা বলেন তিনি। এদিকে ঢাকা ১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম বলেছেন, সুশাসন, ন্যায় বিচার এবং বাক স্বাধীনতা নিশ্চিত করার জন্য কাজ করবে বিএনপি। শুক্রবার নিজ আসনে প্রচারণা চালিয়েছে ঢাকা ১০ আসনের ধানের শীষের প্রার্থী রবিউল ইসলাম। এ সময় নানা বিষয়ে আশ্বাস দিয়ে ধানের শীষে ভোট চান তিনি। রাজধানীর কদমতলী থানাধীন ৫৩ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করেন ঢাকা ৪ আসনে বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।